410তম সাহিত্য সভার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক এবং সঞ্চালক এবং ছোট্ট লিখিয়ে বন্ধুরা, আজকে ছোটদেরই দাপট দেখতে পাচ্ছি। কি গানে কি কবিতায় আমি তো আসলে একটু মিস করেছি, কিন্তু মনে হচ্ছে যে ছোটদের দাপট চলছে। আমি একটু ভিন্ন রকমের একটা লেখা পড়তে চাচ্ছি, যেটি হচ্ছে যে মানে এখন আসলে বাংলাদেশটা কিসের বাতাসে কিসের জোয়ারে ভাসছে? নির্বাচনের জোয়ারে ভাসছে, তাই না? নির্বাচনটা বড় দেশ, কিন্তু ছোটরাও কি এর থেকে পিছিয়ে আছে? বা এই আমেজ এই উচ্ছ্বাসের থেকে কিন্তু ছোটরাও পিছিয়ে নেই। হ্যাঁ, আমাদের প্রতিনিয়ত আমরা ছোটরা দেখছে বড়রা কি করছে। হ্যাঁ, কোন মানে কি যেন কার ভাষা যে কার টেবিলে চলে যাচ্ছে, খেলা যে কোন লেভেলে চলছে, ছোটরা কিন্তু এগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল করছে। এবং আর কিছু না হলেও এই গানগুলো, বিশেষ করে ছোটরা তো গান পছন্দ করে, বড়রাও গান পছন্দ করে। হ্যাঁ, বুঝুক বা না বুঝুক, প্রত্যেকটা কথার গভীরতা কিন্তু ছোটদেরকে স্পর্শ করছে। তো আমাকে অবশ্য এই নির্বাচনে বেশ কিছু একটা মানে একটা ব্যস্ত সময় আমাকে পার করতে হচ্ছে একজন লেখক হিসেবে। বিশেষ করে এখন তো সময়টা হচ্ছে কিসের? সময়টা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া, না? ভার্চুয়াল জগতে যে যত শক্তিশালী এবং যতটা ওইখানে বেশি, অ্যাকচুয়াল জগতের থেকে ভার্চুয়াল জগতের যতটা বেশি, তো ওইখানে নানান কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়। তো তার মধ্যে কিছু কিছু আছে হচ্ছে যে ছোট্ট মানে স্কিট বলে আর কি, একাঙ্কিকা, ছোট্ট নাটিকা। কিন্তু এরকম অনেক নাটিকা লিখতে হয়েছে। একটা আমি একটু পড়ে শোনাচ্ছি আর কি। এটা বড়রাও মানে বড়দের জন্য বেশি এবং ছোটরাও এখান থেকে মজা পাবে আশা করছি আর কি। এটা হচ্ছে যে একটা নাম হচ্ছে হা ভোট না ভোট। আমরা কিন্তু জানি যে মানে আমাদের দুই রকমের ভোট হচ্ছে। একটা হচ্ছে মানে রাজনৈতিক দলগুলোর ভোট হচ্ছে, যেখান থেকে নির্বাচিত হলে তারা সংসদে যাবে। আর আরেকটা হবে হা ভোট এবং না ভোট। এর মধ্য দিয়ে বাংলাদেশের কিছু সংস্কার, বাংলাদেশের রাষ্ট্রের কিছু মেরামতের মানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা এর পক্ষে থাকবে তারা হাতে দেবে, যারা পক্ষে থাকবে না তারা নাতে দিবে। তো অনেকে মানে যেহেতু ওই ব্যক্তি হা এই জন্য আমি না, এরকম অনেকে আছে কিন্তু মানে একেবারে চোখ বন্ধ করে না, যেহেতু ওরা হা এই জন্য আমরা না। আবার এর উল্টো আছে, যেহেতু ওরা না এই জন্য আমরা হা। কিন্তু বুঝে শুনে হা না হলেই ভালো হতো। তো যাই হোক, হা ভোট না ভোট। রাস্তার পাশে কোনো একটা বেঞ্চিতে কিংবা পুকুর ঘাটে বসে নাতি দাদাকে বাদাম ছেড়ে দিচ্ছে আর গল্প করছে। নাতি, নির্বাচন তো আইসা গেল দাদা, ভোট দিবেন কিসে? দাদা, এই ভোটে আমার মার্কা নাই। নাতি, কিন্তু ভোট তো আরো একখান আছে, হা ভোট না ভোট। দাদা, অবশ্যই না ভোট। যারা স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, অবর সাথে আমি নাই। আমার সব ওরা সব হাতে ভোট দিব। নাতি, আচ্ছা থাক, এসব ভোটের কথা বাদ দেন। দাদা এখন কথা জিগাই। দাদা, কবেটা? নাতি, আচ্ছা নির্বাচনের সময় কি কেয়ারটেকার সরকার থাকলে ভালো, নাকি যে দল ক্ষমতায় থাকে হেরা গদিতে বসে নির্বাচন দিবে এটা ভালো? দাদা, কেন? কেয়ারটেকার সরকারই তো ভালো। নাতি, আচ্ছা কোন একজন মানুষ আজীবন দেশের প্রধানমন্ত্রী থাকবে সেটা ভালো, নাকি 10 বছরের বেশি মানে 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না সেটা ভালো? দাদা, আজীবন কেন থাকবে? তাহলে তো সে স্বৈরাচার হয়ে যাবে, দেশের নতুন নেতা তৈরি হতে হবে না? একজন মানুষ 2 টার্মের বেশি যেন না থাকতে পারে সেই ব্যবস্থা হলেই তো ভালো। নাতি, সরকারি বিভিন্ন নিয়োগের সময় যদি বিরোধী দলের লোকজন নিয়োগের কমিটিতে থাকে তাহলে কেমন হয়? দাদা, হ্যাঁ এটা তো অনেক ভালো হয়, দলীয় লোকজন দিয়ে সকল পদ ভরতে পারবে না সরকার। নাতি, আর সংসদের সব আসনে খালি সরকারি দলের লোকজনের না বসাইয়া কিছু কিছু আসলে যদি বিরোধী দলের এমপি দল বসানো যায় তাহলে কেমন হয়? যেমন ডেপুটি স্পিকার, সংসদীয় দলের প্রধান ইত্যাদি। দাদা, আমগুলোর মতো দেশ শিখে আমেরিকা বানাইতে চাস? এগুলো কি এই দেশে সম্ভব? নাকি কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আপনি যদি রাষ্ট্র সংস্কার করেন তবেই সম্ভব। দাদা, কে করবে এই সংস্কার? নাকি কেন? আমরা। দাদা, কবে, কিভাবে? নাকি এই যে গণভোট। গণভোট তো এইসব বিষয়ের উপরেই হবে। হা ভোট পাশ করলেই এই সংস্কারগুলো হয়ে যাবে। কিন্তু আপনি তো নাতে ভোট দেবেন দাদা, অথচ যা কিছু চান সব এই হায়ের মধ্যেই আছে। দাদা, তাই না কেড়ে নাতি? আমি তো সব পর্যটকে দেখি নেই। রাজাকাররা হা ভোট দেবে, আমার মতো স্বাধীনতার পক্ষের লোক কি ওদের পক্ষে থাকতে পারে? তাই নাতে ভোট দেবো ঠিক করেছিলাম। কিন্তু তুই তো আমার সব আউলেই দিই। তুই আসলেই একটা গুরুত্ব, একটা বদ। তুই আসলেই একটা বদ। গুরুত্ব কথাটা নির্বাচনের কথা আলাপ করবি না বুঝলে, সব নির্বাচনের কথাই করবি। এখন আমি যাই না শুনে হার এখানে না থেকে কেমনে ভোট দিই?
নাতি আরেকটু ব্রেন ওয়াশ করলে দাদা, আপনি তো পাল্লা মাকেই ভোট দিয়ে দেবেন। দাদা কি কি করলি তুই? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দাদা নাতিকে তাড়া করবে, নাতি ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়তে লাগবে, আর ব্যাকগ্রাউন্ডে গান বাজবে, নৌকা ধানের শেষ, লাঙ্গল গাছ শেষ। অনেক ধন্যবাদ।